হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছে একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। শ্রীরামের এই ছবিটি তো অনেকেই দেখেছো। আমি এটারই আজকে টিউটোরিয়াল বানাবো। আজকের ভিডিওতে শ্রীরামের এইটুকু পার্টই টিউটোরিয়াল হবে। অবশ্যই নাকটা কমপ্লিট আছে, তাই শেষ অবধি অবশ্যই দেখো, যাতে নাকটা তোমরা পুরোপুরিভাবে শিখে নিতে পারো। তাহলে আজকের ভিডিও এখানে শুরু করা যাক। প্রথমে আমি ইউজ করছি এইচবি পেন্সিল। এইচবি পেন্সিল দিয়ে প্রথমে তোমাদের লাইট টোনগুলো করে নিতে হবে। লাইট টোন করার জন্য তোমরা এইচবি পেন্সিল বা 2B পেন্সিল, এই দুটো পেন্সিল ইউজ করতে পারো। শেডিংটা করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যাতে পেন্সিলের প্রেশার পেজের ওপরে বেশি জোরে না পড়ে। একটা মিডিয়াম প্রেশার দিয়েই তোমাদেরকে এই কাজগুলো করতে হয়। খুব বেশি প্রেশার দিলে কিন্তু পেজ খারাপ হয়ে যায়, যে কারণে তোমাদের ছবি বেশি স্মুথ হবে না। এটা তোমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। পেন্সিলের কাজ হয়ে গেলে তোমরা ব্লান্ডার দিয়ে এটাকে ব্ল্যান্ড করে নেবে, যেমনভাবে আমি করছি। যেদিক থেকে পেন্সিল যায়, মানে তুমি পেন্সিল যেখান থেকে শুরু করেছিলে, ব্লান্ডারটা তোমাকে সেখান থেকেই শুরু করে ওই একইভাবে যেতে হবে। ব্লান্ডারের প্রেশারও খুব জোরে দেবে না, ব্লান্ডারের প্রেশারটাও ওরকম মিডিয়াম ভাবেই দেবে। যদি ব্লান্ডারের প্রেশারও তোমরা জোরে দাও তাহলেও কিন্তু পেজ খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে। তাই এগুলো একটু বুঝে বুঝেই করতে হয়। লাইট টোন করা হয়ে গেলে এবার আসবো আমরা মিড টোনে। আমি মিড টোনের জন্য ইউজ করছি এখানে 4B পেন্সিল। আর কিভাবে ইউজ করছি সেটা দেখো। ডার্ক টু লাইটের দিকে যেতে হবে। এটা অবশ্যই একটু মিডিয়াম প্রেশার দিয়েই করবে। মিডিয়াম থেকে একটু লাইট দিকে যেতে হবে। আর এখানে একটু বলে রাখি যে ভিডিওটা অনেকটাই লং টার্ম, ঠিক আছে, অনেকটাই বড় ভিডিও। তোমাদের যাতে পেন্সিল শেডের বিষয়টা একদম ভালোভাবে বোঝাতে পারি, সেই কারণেই আমি ভিডিওটা একটু বড় রেখেছি। তাই যারা শিখতে চাও, এই ভিডিওটা পুরোপুরি তাদের জন্য। 4Bর কাজ হয়ে গেলে তারপর আমরা মেকআপ ব্রাশ দিয়ে এটাকে ব্লেন্ড করব। আগেরটা যেমন আমরা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছিলাম, কিন্তু সেকেন্ড লেয়ারের ক্ষেত্রে আমরা মেকআপ ব্রাশ ইউজ করব। মেকআপ ব্রাশের স্মুথনেসটা ব্লেন্ডারের থেকে আরও বেশি ভালো আসে। তোমরা চাইলে ব্লেন্ডার ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। 4B পেন্সিলটাকে ব্লেন্ড করার পরে এবার আসবো আমরা একটু ডার্ক টোনের দিকে। এখানে ডার্ক টোনটা খুব ভীষণ ডার্ক না, যে কারণে আমি এখানে 6B পেন্সিল ইউজ করছি, তাও একটু মিডিয়াম প্রেশার থেকেই। যদি এখানে প্রচুর বেশি ডিপ হতো তাহলে তুমি 8B পেন্সিল ইউজ করতে পারো। এখানে আমি আপাতত 6B পেন্সিল ইউজ করছি। এটাও অবশ্যই যে সমস্ত জায়গাগুলো ডার্ক হবে এখানে সেই সমস্ত জায়গাতেই হবে। আর এটাও অবশ্যই মিডিয়াম থেকে হালকার দিকেই যাবে। উপরের পার্টটা হয়ে যাওয়ার পর এবার আসবো আমরা ফেস টোনের দিকে, নিচের দিকটাতে। নিচের দিকে আমি প্রথমে যেমনভাবে স্টার্ট করেছিলাম, প্রথমে 8B, তারপর 4B, তারপর 6B, এমনভাবেই আসবো। তো এবার ভিডিওটা তোমরা ভালো করে দেখো। আর এই ফেস্টনটা করার সময় তোমাদের একটা কথা আমি জানিয়ে দিই, যে আমি দেখেছি অনেকেই চোখ, নাক, ঠোঁট খুব সুন্দর আঁকে, কিন্তু ফেস্টনগুলো তাদের অতটা ভালো হয় না। মানে যতটা তারা চোখ, নাক, ঠোঁট এগুলো যতটা তারা ভালো করে, সেই তুলনায় ফেস্টনটা অতটা ভালো আসে না তাদের। এই ভিডিওটার মেন উদ্দেশ্যই সেই কারণে, যাতে তোমরা ফেস্টনটা ভালো করে দেখে করতে পারো। আর এই ভিডিওটাতে দেখো যে ফেস্টনটার পোর্শনগুলো কেমনভাবে করছি আমি। নাকের কোন সাইড থেকে ফেস্টনের কাটিংটা বেরোচ্ছে, আর জো লাইনের কোথা থেকে কাটিংটা বেরোচ্ছে, সেই জিনিসগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখো। প্রথমের এইচবি দিয়ে লেয়ার হয়ে যাওয়ার পর আমরা কিছু কিছু জায়গায় একটু হাইলাইট করে নেব। আর সেটার জন্য আমি ইউজ করি ক্লে ইরেজার। দেখো, ক্লে ইরেজার নর্মাল ইরেজারের থেকে অনেক বেটার হাইলাইট করার জন্য আমার মনে হয়। কারণ ক্লে ইরেজার দিয়ে যদি আমি কিছু মুছি তাহলে সেটার পেজের ওপরে কোনো এফেক্ট পড়ে না। তাই আমার মতে তোমাদের অবশ্যই একটা ক্লে ইরেজার কিনে নেওয়া উচিত। এবার আসছি সেকেন্ড লেয়ারে, মিড টোনের লেয়ারে।
আর যারা এখনও ভিডিওটি এই অবধি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এবং আমি আশা করি যারা ভিডিওটা পুরোপুরি দেখবে তাদের পেন্সিল শেড নিয়ে আর কোনো অসুবিধা থাকবে না। আর যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি নেক্সট কোনো ভিডিওতে সেই সব প্রবলেমগুলো সলভ করে দেবো। আর সেই সবটি অবশ্যই দেখো, কারণ শেষে নাকটার পুরোপুরি ড্রয়িংটা রয়েছে, তাই নাকটা যদি শিখতে চাও তাহলে অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখো। আর তোমরা চাইলে এই ছবিটি বাড়িতে এঁকে প্র্যাকটিস করতে পারো। আমাদের এখানে ফেস্টুনের এক সাইড পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই জানিও কমেন্টে। আর একটু কাজ আছে, সেটা পরে দেখাচ্ছি। এবার আসি নাকের ক্ষেত্রে। নাকের যে ছিদ্র হয় সেটা অবশ্যই 10B পেন্সিল দিয়ে করে দিচ্ছি, কারণ ওটা ডার্ক লেয়ারেই থাকে, পুরোপুরি ডার্ক লেয়ার থাকে, তার জন্য ওটা 10B পেন্সিল দিয়ে করছি। এখানে আমি 4B পেন্সিল ইউজ করছি নাকের এই পার্টটার জন্য, কারণ দেখো এখানে অলরেডি আমি এইচবিটা করে রেখেছি, তাই প্রথমে এইচবি দিয়ে করে নেবে, তারপরেই 4B ইউজ করবে। ঠিক আছে, প্রথমে লাইট টোনটা করে রাখবে, তারপর মিড টোন, তারপর ডার্ক টোন। নাকের কাজ আমাদের প্রায় হয়ে গেছে, জাস্ট আর একটুখানি বাকি আছে। আর তোমাদের কোনো প্রবলেম থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি যারা শেষ অবধি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের আমি সাজেস্ট করবো যাতে তোমরা এই ছবিটা এঁকে একটু প্র্যাকটিস করে নিতে পারো। আর ছবিটি কেমন হয়েছে অবশ্যই জানিও। আর তোমরা যদি চাও যে এই চোখটা যেটা আঁকা রয়েছে সেটা তোমাদের আঁকা আমি দেখাই, তাহলে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে তুমি এই চোখটার মতো ওই চোখটা এঁকে তোমাদেরকে টিউটোরিয়াল বানিয়ে দেখাবো। তাহলে সবাই বাড়িতে ছবি আঁকা প্র্যাকটিস করতে থাকো, এবং এই গরমে একটু রোদের মধ্যে কম বের হও। আর সবাই সুস্থ থেকো, ততক্ষণের জন্য বাই বাই।